তো আজকে আমরা দেখব কিভাবে 5 স্টার রেস্টুরেন্টের কিছু টপ সিক্রেট সহ চিকেন বারবিকিউ করা হয়। আপনারা সামনে 31-এ অথবা যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে এভাবে যদি বারবিকিউ করেন তাহলে সবাইকে চমকে দিতে পারবেন। তো আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের কাশ্মীরি লাল মরিচটা ইউজ করবেন। এটা ন্যাচারালি আপনাকে কালারটা আনতে এবং কিছুটা ফ্লেভার আনতে সাহায্য করবে। তো শুধুমাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনি খুব ভালোভাবে মুরগিগুলোকে ম্যারিনেট করবেন। ভালোভাবে বলতে খুব ভালোভাবে। তারপর আমি এখানে টক দই দিয়ে দিব, প্রায় 6 থেকে 7 চামচের মতো টক দই। এরপর টক দই দিয়ে পুরো মুরগিটাকে আবার ম্যারিনেট করতে হবে, ভালো করে মাখাতে হবে। তারপর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ এবং সরিষার পেস্ট, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা সরিষা একসাথে পেস্ট করে দিলাম, প্রায় 6 চামচের মতো। তারপর আলাদাভাবে শুধু এই পেঁয়াজটা দিয়ে ম্যারিনেট করবেন। এটাই হচ্ছে আপনার বারবিকিউকে টেস্ট আনার একটা গোপন সিক্রেট। তারপর হচ্ছে যাতে মশলাটা ঝরে না যায়, আমি এখানে কিছু ফ্লাওয়ার অ্যাড করছি। ফ্লাওয়ারটা দিয়ে কিছুটা মেখে দিব, তাহলে আমি এতক্ষণ যা কোটিং করেছি এগুলোকে ধরে রাখবে। তারপর আমি এখানে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আলাদা করে, প্রায় 6 চামচ 12 চামচের মতো। তারপর আমি ভালোভাবে এখন পর্যন্ত যেটুকু মশলা দিয়েছি এগুলো দিয়ে ভালো করে মাখবো। তারপর এখানে একটা সিক্রেট জিনিস দিচ্ছি, যেটা হচ্ছে এখানে আছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এবং বড় এলাচের একটা পেস্ট। এই 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি আলাদা একটা পেস্ট তৈরি করেছি। এই পেস্টের একটা কোটিং দিব। তারপর এখানে 1 থেকে 2 চামচ গরম মশলা, মানে তেজপাতা, এলাচ এবং দারচিনি, নর্মাল আমরা যে গরম মশলাটা খাই গরম মশলাটা ইউজ করব। এটা দিয়ে আরেকবার কোটিং করব। তারপর এখানে দিচ্ছি কিছুটা পেঁপে বাটা, যেটা হচ্ছে আপনার মাংসটাকে জুসি এবং সফট করবে। তারপর এখানে দিচ্ছি 1 চামচের মতো স্টার এনিস এবং পিপুল মশলা একসাথে ব্লেন্ড করে নেয়া, শুধুমাত্র 2টি মশলা। তারপর দিচ্ছি 1 থেকে 2 চামচ বাদাম বাটা। আমি কাঠবাদাম ইউজ করেছি, আপনারা চীনাবাদামও ইউজ করতে পারেন। তারপর সব কিছু দিয়ে আবার কোটিং করতে হবে, ভালোভাবে মাখবেন। একটু কষ্ট হলেও ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবেন, যাতে মুরগির হাড় থেকে কোনো কোনা। তারপর আমি এখানে 1 থেকে 2 চামচ কাঁচা আমের একটা আচার ইউজ করছি। আপনারা প্রাণ বা যে কোনো কোম্পানির একটা কাঁচা আচার ইউজ করতে পারেন। তারপর দিচ্ছি বারবিকিউ সস, যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস ইউজ করতে পারেন, আমার ব্র্যান্ডটা দেখেন। তারপর দিচ্ছি টমেটো কেচাপ, আপনারা যে কোনো কোম্পানির টমেটো কেচাপ ইউজ করতে পারেন। তারপর সব কিছু দিয়ে আবার মাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, বারবিকিউতে অথেন্টিক টেস্ট আনতে হলে আপনাকে খুব ভালো করে কষ্ট করে মাখতে হবে। হাতে যতই কষ্ট হোক, আপনি চামচ বা কোনো কিছুর সাথে মাখবেন না, হাত দিয়ে মাখবেন, নিজের হাতে মাখবেন। তাহলে আপনার মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে এবং খাওয়ার সময় একটা অন্যরকম ফিল পাবেন। এই আমাদের মোটামুটি ম্যারিনেশন কমপ্লিট। আমরা প্রায় 8 থেকে 10 ঘন্টা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমরা এরপর বারবিকিউ করব। দেখেন আমাদের বারবিকিউ হচ্ছে। যদি আপনারা এই প্রসেসে বারবিকিউ করতে পারেন, তাহলে আশা করছি আপনাদের বারবিকিউটা খুবই ভালো মানের হবে এবং সেই সাথে আপনারা সবাইকে চমকে দেওয়ার মতো একটা অথেন্টিক টেস্ট আনতে পারবেন। দেখেন, আপনারা হয়তোবা ছবি দেখে বুঝবেন না, বাট যদি ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনারা ম্যারিনেশনটা কমপ্লিট করেন এবং বারবিকিউটা করেন, আশা করছি আগের যে কোনো বারের থেকে আপনি বারবিকিউতে একটা অন্যরকম টেস্ট পাবেন, যেটা সবাই আপনার প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন।